চির সুখ যে জান্নাত, যেখানে মদ যাবে না, আজরাইল যাবে না, যেখানে ঘর বানালে চিরদিন থাকা যাবে আবাদান আবাদা, যেখানে অশান্তি নাই, খালি সুখ আছে, সুস্থতা আছে কিন্তু রোগ নাই, শান্তি আছে, ঝগড়া ঝামেলা আদালত কোর্ট নাই। এই রকম জায়গায় যতজন তোমরা যাওয়ার জন্যে রাস্তা ধরে নিয়েছো, পাড়ি দিয়ে দিয়েছো, ধীর গতিতে আগাচ্ছ, তবে জেনে নাও তোমার ওই ঘরটা ঢোকার আগে, যাওয়ার আগে একটা লম্বা চওড়া ব্রিজ আমি বানিয়েছি, যেটা অতি সূক্ষ্ম, যার ওপর দিয়ে হেঁটে ওখানে পৌঁছাতে হবে। ওটাই হচ্ছে পুলসেরাত। আর পুলসেরাতটা প্রত্যেকটি মানুষের জন্য করে দিয়েছি। এমনকি বিশ্ব নবীও জান্নাতে যাবেন, তারপরেও তাকে পুলসেরাতে পা দিতে হবে। বিবিরে, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতি বছর, প্রতি মাস আমরা যেন জাহান্নামের ওই রাস্তার দিকে আগাতে রয়েছি। ওই জায়গাটা না পার হওয়া পর্যন্ত টেনশন কাটবে না। আমি সেই পুলসেরাতের ভয়ে অঝর নয়নে কাঁদছি। সেই জাহান্নাম যেটা আমাদের সামনে আছে, আমরা সেই জাহান্নামকে অতিক্রম করে চির সুখ জান্নাতে আমাদেরকে পৌঁছাতে হবে। তাছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা আল্লাহ বানাননি। আমি 5টা মিনিট উপস্থাপনায় আপনাদের কাছে নিব, বেশি নিব না। ভাই, পেছনে যে কটা দাঁড়িয়ে আছিস, তোদের পায়ে ধরছি, তোরা বস। তোরা মানুষ না অমানুষ আমি খুঁজে পেয়েছি না, তোদের পায়ে ধরছি, তোরা বস। তোদের চামড়া মানুষের আছে না অন্য কোনো জানোয়ারের আছে খুঁজেই পাচ্ছি। যা, টুকটুক করে চলে যা, বেরিয়ে যা তোরা এখান থেকে। তো জাহান্নাম তো জাহান্নামী, এর বিকল্প কোনো ভাষা নাই, বিকল্প কোনো রাস্তাও তৈরি হয়নি। জি, কিন্তু কেউ যেতে চাইবে না সেখানে। কোরআনও বলছে যেতে চাইবে না, কিন্তু ওদেরকে চাপ দিয়ে নিয়ে যাওয়া হবে। যখন নিয়ে যাওয়া হবে তখন বাধ্য হবে। একটা ঘটনা থেকে বুঝেন যে জাহান্নামটা কোন জায়গায় আছে। এখন এই নভেম্বর মাসে 24 সালে জাহান্নামটা কোথায় আছে, ওর অবস্থানটা কোন জায়গায়। জাহান্নাম তো তৈরি করা হয়ে গেছে, তো তৈরি করা যখন হয়ে গেছে তাহলে ও কোনো একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে আপনার আমার পায়ের নিচে আছে, 7 তবক জমিনের নিচে আছে। আপনার আমার পায়ের নিচে আছে সমুদ্রে, মহাসমুদ্র, জমিন, তার নিচে জাহান্নামকে লুকিয়ে রাখা হয়েছে। ওই জাহান্নামকে আনা হবে এবং কিয়ামতের মাঠে রাখা হবে। কোথায়? কিয়ামতের মাঠে রাখা হবে। গোটা মাঠটাতে একটা রাস্তা আছে, যার নাম হচ্ছে পুল সিরাত। সিরাত রাস্তা, পুল, ব্রিজ, সেই তার নিচে জাহান্নাম থাকবে। জাহান্নামের মুখের ওপর দিয়ে মানুষ হেঁটে জান্নাতে যাবে। ছোট্ট একটি ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া।
এই আয়াতটা আছে সূরা মারিয়ামের ভিতরে। বন্ধু, এই আয়াতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত দিয়েছেন। ঘটনাটা কি? সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তিনি একজন বিখ্যাত সাহাবী, সুখ্যাতি সাহাবী। তিনি মুতার যুদ্ধে ৩য় সেনাপতি হয়ে পৃথিবী থেকে শহীদের দরজা নিয়ে গেছেন। এই রকম একটা বিখ্যাত সাহাবী, তিনি নিজের বিবিকে একা পেয়ে বাড়িতে বিবির জাঙ্গের ওপরে মাথাটা দিয়ে শুয়ে আছেন। বিবি বসে আছেন, স্বামী শুয়ে আছেন। বালিশ লেননি, তাকিয়া লেননি, কম্বল লেননি। মা আমার, বোন আমার, বিবির নরম জানটাকে সে বালিশ বানিয়েছেন। আর ওই বালিশটাই মাথা দিয়ে শুয়ে বিন 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 করে এই আয়াতটা পড়ছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একবার নয়, দুইবার নয়, রটিয়ে 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 পড়তে পড়তে এক সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন এবং তার চোখের পানি দুটি গাল দিয়ে বইতে গিয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবি বুঝতে পেরেছেন স্বামী কাঁদছে। স্বামীর মুখের দিকে তাকিয়ে বিবিও কেঁদে ফেলেছেন। আর বিবি যখন কেঁদে ফেলেছেন তো স্বামী জিজ্ঞেস করছেন, মাই কি রে আমার বেগম, ও আমার ভালোবাসা অর্ধাঙ্গিনী, ওরে আমার প্রিয়া, তুমি কাঁদছো কেন? কে তোমাকে কাঁদালো? কে তোমাকে দুঃখ দিল? উনি উত্তরে বলছেন, বাকাই কিলি বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার ব্রেন, আমার মন বলল আমার স্বামী হচ্ছে রসুলের সাহাবী, তিনি একজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ, তিনি মেন্টাল রোগী নন, পাগল নন, বিধায় তিনি কাঁদছেন, মানে কাঁদার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, তাই আমি কেঁদে ফেললাম। তখন স্বামী আবার বিবিকে বলছে, বেগম রে, তুমি আমার কান্নাটা দেখেছ কিন্তু আমার মুখের ভাষার দিকে তুমি খেয়াল করনি। তারপরে খেয়াল করে দেখছেন উনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, তোরা কান করে শোন, তোদের চির সুখ যে জান্নাত, যেখানে মদ যাবে না, আজরাইল যাবে না, যেখানে ঘর বানালে চিরদিন থাকা যাবে আবাদান আবাদা, যেখানে অশান্তি নাই, খালি সুখ আছে, সুস্থতা আছে কিন্তু রোগ নাই, শান্তি আছে, ঝগড়া ঝামেলা আদালত কোর্ট নাই, এই রকম জায়গায় যতজন তোমরা যাওয়ার জন্যে রাস্তা ধরে নিয়েছো, পাড়ি দিয়ে দিয়েছো, ধীর গতিতে আগাচ্ছ, তবে জেনে নাও তোমার ওই ঘরটা ঢোকার আগে, যাওয়ার আগে একটা লম্বা চওড়া ব্রিজ আমি বানিয়েছি, যেটা অতি সূক্ষ্ম, যার ওপর দিয়ে হেঁটে ওখানে পৌঁছাতে হবে। ওটাই হচ্ছে পুলসেরাত। আর পুলসেরাতটা প্রত্যেকটি মানুষের জন্য করে দিয়েছি। এমনকি বিশ্ব নবীও জান্নাতে যাবেন, তারপরেও তাকে পুলসেরাতে পা দিতে হবে। বিবিরি, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতি বছর, প্রতি মাস আমরা যেন জাহান্নামের ওই রাস্তার দিকে আগাতে রয়েছি। ওই জায়গাটা না পার হওয়া পর্যন্ত টেনশন কাটবে না। আমি সেই পুলসেরাতের ভয়ে অঝর নয়নে কাঁদছি।
দাঁড়িয়ে কেন? মাথায় মারবো কিল তো মগজ বের করে বসবে তো চুপ করে, মাথার কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে। এই ভাই আপনারা দাঁড়িয়ে কেন? বসেন আল্লাহর রাস্তায়, আল্লাহর গোলাম রসুলের উম্মত, আমার ফিল্ড হবে না, বায়ানি আসবে না। এত সুন্দর জায়গা করা আছে, এখানে বসবে তো, বসার জন্য জায়গা দিয়েছে। তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম একটু খেয়াল করি। এই ঘটনা থেকে দু তিনটি জিনিস নিজের ব্রেন দিয়ে বার করে। কোনো মৌলবীর কাছে যেতে হবে না, বক্তার কাছে যেতে হবে না। কাঁদছেন কে? রসুলের সাহাবী। আমরা জীবনে কেঁদেছি? জাহান্নামের ভয়ে, পুলসেরাতের ভয়ে কেঁদেছি? না। কাঁদছেন কে? রসুলের সাহাবী। দ্বিতীয় নম্বর, নির্জনে বিবিকে যদি কেউ একা পায়, স্বামী স্ত্রী, তারা হালাল, হারাম নয়, মিলবে তো নেকি পাবে আল্লাহর কাছে। যেমন জেনা ব্যভিচার করলে গুনাহ হয়, বিবির সঙ্গে মিলন করলে নেকিও হয়, আল্লাহ নেকি দেন। তো সেই নেকিওয়ালি মেয়েটাকে তার জাঙ্গে মাথা দিয়ে কাঁদছে। তার মানে কি? যেখানে আনন্দের সম্ভার সেই জায়গায় কাঁদছে। আর আমরা সুদের টাকা হাতে আর মদের বোতল হাতে, তাও চোখে পানি। পার্থক্যগুলো দেখেন ওদের সাথে আমাদের, ওদের সাথে আমাদের পার্থক্যটা খালি করেলেন। এইভাবে খুঁজতে খুঁজতে অনেক কথা খুঁজে পাওয়া যাবে। পুলসেরাতের ভয়ে কাঁদছে, আমাদের ভয়ই নেই। হ্যাঁ, আমরা কাঁদি। বসেন ভাই আমার, বসেন। আমরা কাঁদি। আপনি ডাঙ্গাপাড়া গাঁটা এইভাবে ঘুরে এইভাবে ওইভাবে বের হয়ে যান, 20টা লোককে কাঁদতে দেখবেন। কাঁদছো কেন? বিবি মারা গেছে। কাঁদছো কেন? মা মারা গেছে। কাঁদছো কেন? আমার আব্বা মারা গেছে। তুমি কাঁদছো কেন? ছেলেটা মারা গেছে। তুমি কাঁদছো কেন? ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কাঁদছো কেন? গাড়ি পাল্টি হয়ে আমার লস লেগে গেছে 50 লাখ। তুমি কাঁদছো কেন? মানে আমাদের কাঁদার যে কারণগুলো, যে ওয়াজাগুলো বের হবে, কাঁদার কারণগুলো একটাও আখেরাতের বের হবে না। একটা লোক খুঁজে পাওয়া যাবে না যে ও গাছতলায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। ভাই তুমি কাঁদছো কেন? তো পুলসেরাতের ভয়ে কাঁদছি। নেই, নেই। অথচ এই জাহান্নাম থেকে আল্লাহ বারবার সাবধান করেছেন। জাহান্নাম থেকে আল্লাহ বারবার সাবধান করেছেন। জি। يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا ثرابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء بفاقا إنهم كانوا لا يرجون حسابا শ্রদ্ধেয়
আজকের সভার সভাপতি, উপস্থিত দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, চেয়ারে নেছে নাকি? প্রশংসা, গুণগান, গুণকীর্তন, স্তব স্তুতি সবকিছু আল্লাহর, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। উত্তর দিনাজপুর গোয়ালপুকুর ডাঙ্গাপাড়া মাদ্রাসা নিজামিয়ার উন্নতিকল্পে 16 নভেম্বর 2024 শনিবার দিবাগত রাত্রিতে হাজির করেছেন। এর জন্যে আমরা মুনিবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর, নবীদের নবী, শেষ নবী, সমস্ত জাহানের নবী, সব মখলুকের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে 2-3টি কথা ছোট ছোট করে বলছি। মা বোনেরা, আপোষে কথা না বললেই ভালো হবে। আপনারা যে উদ্দেশ্যে এসেছেন কিছু পাওয়ার, সেটা পাবেন বলে আশা করছি। পুরুষদেরকে বলবো, শীত যথেষ্ট পরিমাণে এসে গেছে, গরমের আভাস দ্রবীভূত হয়ে গেছে, বিধায় আপনারা একটু জমে বসুন। এক একটা মানুষের এক একটা রুচ, কেউ মাছ ভালোবাসে, কেউ মাংস ভালোবাসে, তেমনি বক্তব্য যুগেও এক একজনের এক এক রকম রুচ। তো আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, প্রয়োজনে আপনাদের হাতগুলো ধরছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এটা আমার রুচের বাইরে। দাঁড়িয়ে থাকা লোক দেখলেই আমার মাথা কাটবে যে এরা দাঁড়িয়ে আছে কেন। যথেষ্ট পরিমাণে জায়গা আছে, বিধায় আপনাদের কাছে আমি ছোট হয়ে আপনাদের হাতগুলো ধরে বলছি, আপনারা বসে যান। আর মজলিসে বসলে আল্লাহর সাকিনা বা রহমত আপনি পাবেন। জি, মজলিসে বসলে আপনি সাকিনা বা রহমত পাবেন। আর আপনি ওইভাবে দাঁড়িয়ে থাকবেনই বা কেন? জায়গা না থাকে, পজিশন না পাওয়া যায়, মানুষের ভিড় প্রচুর, ফাঁকা নাই বসার, তখন ঠিক আছে। এই তোরা বুঝতে পেরেছিস না তোদের চামড়া কত মোটা আছে? বাঁদর বস, হাতে পায়ে ধরছি, তোদের চামড়া ঘামছে না একদম। বস হয়ে দাঁড়া। এই ওটা কে রে? ও কানে একটা থাপ্পড় মেরে দে তো, ইডিয়েট। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন, আল্লাহর রাস্তে দিচ্ছি, বসেন। এই বস। আসতে তো কত ভাই বন্ধু হাতে পায়ে ধরছি, তো আর গা ভিজছে না। বাঁদর বলেছি তো বসে গেছে। বংশ পরিচয় দেখেন কি সুন্দর। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত স্থান তৈরি করেছেন। আরেকবার বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত, যেটার আকাঙ্ক্ষা কেউ করে না, ইচ্ছা রাখে না যাওয়ার, ওই রকম একটা স্থান তৈরি করেছেন যার নাম হচ্ছে জাহান্নাম। কিন্তু এখানে যতগুলি মানুষ বসে আছেন, ছোট্ট করে যদি একটা ভোট করা হয় যে জাহান্নাম কে কে যাবেন হাত তুলেন, তা একটাও হাত উঠবে না। এমন কি একটা পাড় মাতালও যদি হয়, জুয়ারিও যদি হয়, দাগা মার্কা চোরও যদি হয়, লুচ্চাও যদি হয়, বেশ্যাও যদি হয়, তারপরেও সে জাহান্নাম যাব এ কথাটা মুখ দিয়ে বলবে না। অথচ আল্লাহ তৈরি করেছেন। কেউই যেখানে যাবে না সেটা তৈরি করা কি দরকার, কিন্তু করেছেন। মানুষ যাবে।